যেই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন সেই রাতকে বলা হয় কদরের রাত। ইন্না আনজালনাহু লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফিশ শাহর। শুধুমাত্র কোরআন নাজিল হওয়ার কারণে ওই রাতের দাম যদি 1000 মাসের চাইতেও বেশি হয়, 1000 মাস হলো 83 বছর 4 মাস। সোনালো বলেন, খালি কোরআন নাজিল হওয়ার কারণে ওই রাতের দাম যদি এত বেশি হয়, তাহলে সেই কোরআনের দাম কম না বেশি? কত বেশি? কারণ নাজিল হওয়ার জন্যে এই রাতের দাম এত বেশি। আমরা সেই রাত সারা রাত ইবাদত করি, সারা রাত ইবাদত করি, আবার সকালবেলা উঠে দেখবেন যে কোরআনের বিরুদ্ধাচরণ করি। তা আসলে খুব খেয়াল করবেন, এই কোরআন শুধু আমরা এখানে ওয়াজ শুনলে হবে না। এই কোরআনকে বাস্তবে গ্রহণ করতে গেলে আমাদের করণীয় কি, এই বিষয় সম্পর্কে সূরা মুলকের আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। এখন রমজান মাস, রোজার উপরে কিছু কথা বলাই লাগবে, না বললে বলে হুজুর রমজান মাসে রমজানের উপরে কিছুই বলল না। তো যারা রোজা আছেন মাশাআল্লাহ, তারা তো আসেনি। আপনারা সত্যি করে বলেন তো, আপনি যখন ওযু করেন, আপনারা যারা রোজাদার তারা যখন ওযু করেন তখন মুখে কুলি করার সময় খেয়াল করেন না? করেন না? যদি বেখেয়ালে সামান্য পানি এই জায়গা যায় তো কি করবে? এ কথা কয় না, কি করবে? ওয়াক ওয়াক করে ফেলে দিবেন কি দিবেন না? তার মানে আপনি এত মোত্তাকি হয়ে গেছেন যে সামান্য পানি যদি ভুল করবে আপনার এই আলাদিবার তলে যায়, আপনি ওয়াক ওয়াক করে পানি বের করে ফেলবেন। অথচ আপনি ঘুষের টাকা খাচ্ছেন, সুদের টাকা খাচ্ছেন, ওটা কিন্তু নিচে নামতেছে, ওইটাই কিন্তু ওয়াক ওয়াক করতেছেন না। জোরে কোন কথা ঠিক কেন? মানে আজকে আমাদের বাংলাদেশের অবস্থা হয়েছে তাই। দেখবেন বোনের জমি ভাই সমানে খাচ্ছে, বোনের জমি ভাইয়ে খাচ্ছে, ওই জায়গা তো ওয়াক ওয়াক নাই, সামান্য একটু পানি, কি ভয় রে আল্লাহ কয়, তোর এই রোজা আমার কাছে 1 পয়সাও দাম নাই, 1 পয়সাও দাম নাই। রোজা রাখবেন, রোজা মানুষকে মুত্তাকি বানাবে। আল্লাহ কোরআনে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একমাত্র রোজাই পারে মানুষকে মুত্তাকি বানাই দিতে। সেই রোজা, এটা কি রোজা এটা বোঝা লাগবে তো ভাইজান। খালি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার নামই রোজা নয়। রোজা সম্পর্কে মূল আলোচনা শুনতে গেলে যে কোরআনের আলোচনা শুনতেছেন, এই কোরআনকে বাংলাদেশে বিজয় করা লাগবে। জোরে কোন কি করা লাগবে? কোরআন বিজয়ের আন্দোলন করা লাগবে। মানুষের তৈরি করা আইন দিয়ে যদি আপনি বাংলাদেশ চালাবার চান, তাহলে মন্ত্রী বলবে খুরমা খেজুর না খায়া বড়ই দিয়ে ইফতার করো। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ মানুষের তৈরি আইন চলতেছে, নেতারা যা মুখে আসে তাই বলতেছে। অথচ 1400 বছর আগে আল্লাহ রাসূল বলেছেন, তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখো, 2টা খুরমা খেজুর 1 গিলাস পানি পান করো। খুরমা খেজুর এবং পানি পান করার সঙ্গে সঙ্গে সারা দিনের ক্লান্তি আল্লাহ তোমার দূর করে দিবে। শোন আল্লাহ কোন শোন, এটা হচ্ছে আজ থেকে 1400 বছর আগে রাসূল কয়ে গেছে যে কিছুই যদি না পাও, 2টা খুরমা খেজুর 1 গিলাস পানি পান করো, সারা দিনের ক্লান্তি আল্লাহ তোমার দূর করে দিবে। আর কোরআনের আইন না থাকলে এই সমস্ত নেতারা বলবে খুরমা খেজুর লাগবে না, বড়ই খালি হবে। জোরে কোন কথা ঠিক না? তাহলে কি বুঝতেছেন? তাহলে কি বুঝতেছেন? শুধু আপনার এই কোরআনের ওয়াজ শুনলে হবে না, কোরআন বিজয়ের আন্দোলন করা লাগবে। এখন হয়তো বলবেন হুজুর, আমরা কোরআন বিজয়ের আন্দোলন করলে আমাদের জীবনে কি আমরা কোরআনের সমাজ বাংলাদেশে দেখতে পাবো? আমরা কি কোরআনের সমাজ বাংলাদেশে দেখতে পাবো? এইটা কিন্তু হযরত ইয়াসার চিন্তা করে নাই, হযরত আম্মার চিন্তা করে নাই, সুমাইয়া চিন্তা করে নাই। যখন সুমাইয়াকে হত্যা করা হলো, ইয়াসারকে হত্যা করা হলো, আল্লাহর নবী তাদের দেহের কাছে গিয়ে দেখলেন ক্ষত বিক্ষত দেহ,
একটা মেয়ে মানুষের লজ্জাস্থানে আবু জেহেল বর্ষা মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। তাদের ক্ষত বিক্ষত দেহের কাছে রাসূল দাঁড়ায়া হাতের মধ্যে রক্ত নিয়ে বলতেছে, ইয়াসার রে সুমাইয়া, আজকে তোমরা যেই মক্কা জমিনে রক্ত দিয়ে গেলে, আজ না হয় কাল না হয় একদিন এই মক্কা জমিনে তোমাদের রক্তের ওসিলায় কলেমার পতাকা উড্ডয়ন হবে। সুবহানাল্লাহ খান। হয়তো ভাবতেছেন হুজুর, আজকে বাংলাদেশে যে হারে জালিমেরা দখল করছে, এই জালিমের জুলুমের মধ্যে কোরআন বিজয় কেমনে হবে? আল্লাহ রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ রাস্তায় কোরআন বিজয়ের আন্দোলন করবে, বাংলার জমিনে একদিন কোরআনের আইন চালু হবে, কলেমার পতাকা পথ পথ করে উড়বে। এই নিয়তে যারা আল্লাহর দল করবে, কোরআনের দল করবে, ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, সে যদি তার জীবনে কোরআনের বিজয় না দেখে নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই সকল বান্দাদেরকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। তার মানে কি বুঝলেন? তার মানে কি বুঝলেন? যে আপনার হায়াতের মধ্যেই কোরআনের বিজয় বাংলাদেশে নাও যদি হয়, আর আপনি যদি কোরআন বিজয়ের আন্দোলনের কর্মী হন, তাহলে হাসরের ময়দানে আল্লাহ আপনাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। এই নিয়তে এই রমজান মাসে যারা কোরআনের আলোচনা শুনতেছেন, সূরা মুলকের 2 নম্বর আয়াত আপনাদের সামনে আলোচনা করতেছি, আপনারা কি আসলেই এই কোরআনের পক্ষের লোক না বিপক্ষের লোক? কারা কারা কোরআনের পক্ষের মানুষ? 2 হাত তুলে আল্লাহর একটু দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। এই কোরআনের পক্ষের মানুষ হয়ে ওই অন্ধকার কবরে চলে যান, অন্ধকার কবরে চলে যান। আপনার কবর আপনাকে কোনো কষ্ট দিবার পারবে না, আপনার কবর আপনার জন্য কোনো আযাব দিতে পারবে না। কারণ কোরআনের কর্মী হয়ে যারা কবরে যায়, ওই কোরআনের ওসিলায় আল্লাহ পাক তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দেয়। এখন আসেন, যারা কষ্ট করে আমরা রোজা আছি, আমি বললাম রোজার বিনিময়ে আপনারা কি চান? সামনে থেকে আমার 2 ভাই বলল আমরা জান্নাত চাই। এখন দেখেন তো রোজা করলে আল্লাহ কি দিবে? আমরা চাইলাম কি আর আল্লাহ আমাদের দিবে কি? এই জিনিসটা আমাদের জানার দরকার আছে না নাই? আমি সূরা জুমার থেকে আপনাদের সামনে তেলাওয়াত করলাম, ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। হাসরের ময়দানে আল্লাহ রোজাদার মুত্তাকি বান্দাদেরকে, রোজাদার মুত্তাকি বান্দাদেরকে ধাক্কায়া ধাক্কায়া ফেরেশতার মাধ্যমে জান্নাতের দিকে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মানে রোজাদারেরা জান্নাতের দিকে যাবার চাবে না, কিন্তু ধাক্কায়া ধাক্কায় নিয়ে যাবে। এটা একটা কেমন লাগলো আপনারা বলেন তো? ধাক্কায়া ধাক্কায় নিয়ে যাওয়া। এরই আগের আয়াতেই কিন্তু আল্লাহ বলেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যে কাফেরদেরকে আল্লাহ ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামে নিয়ে যাবে। আচ্ছা, কাফেরদেরকে আল্লাহ ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিয়ে যাবে, এটা ঠিক আছে, কারণ জাহান্নামে যাওয়ার চাবে না, এজন্য ধাক্কায় ধাক্কায় নিয়ে যাবে। কিন্তু রোজাদার মুত্তাকি বান্দাদেরকে আল্লাহ ধাক্কায়া ধাক্কায়া জান্নাতে নিয়ে যাবে কেন? আপনারা বলেন, পুলিশ যদি চোরক ধরে, সেই চোর কি থানার যাবার চাবে? যদি যাবার না চায় কি করবে? কোন ধাক্কা ধাক্কা নিয়ে যাবে। কিন্তু শ্বশুর যদি জামাই ধরে, তাহলে শ্বশুর জামাই যায় না, মাঝে মধ্যে নন্দীগ্রাম আসে বা বাজার টাজার করে চলে যায়। হঠাৎ শ্বশুর দেখছে জামাই, কি বাবা তুই মাঝে মধ্যে হাট করে চলে যাও, আমি জানি তোমার শাশুড়ি তোমার জন্য আফসোস করে, তুমি যাও না কেন? যাওয়াই লাগবে, জামাই যাবি না, শ্বশুর টেনে টেনে নিয়ে যায়। এরকম আছে না নাই বলুন? চোর থানার যাবে না, পুলিশ টেনে টেনে নিয়ে যায়। আপনারা বলেন তো, এখন পুলিশ চোরক টানা
আর জামায় শ্বশুরটা না, দুটা কি এক? দুটা কি এক? তাহলে এখানে যে আল্লাহ বলতেছেন মুত্তাকি লাআল্লাকুম তাত্তাকুন, যারা রোজাদার আশা করা যায় তারা মুত্তাকি হবে। আর এখানে তাকওয়া মানে মুত্তাকি, তাহলে মুত্তাকি রোজাদারকে জান্নাতের ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় জান্নাতে নিয়ে যাবে। এই ধাক্কার পিছনের কারণ হলো প্রত্যেকটা রোজাদারের জন্য আল্লাহ তাআলা জান্নাতে বরণ করার জন্য 70,000 দরজা সেট করবে। এই দরজা মানে মূল দরজা না। প্রধানমন্ত্রী যদি আমাদের বগুড়াতে আসে, তাহলে সিরাজগঞ্জের রোড থেকে বা যমুনা ব্রিজ থেকে বগুড়া পর্যন্ত অনেকগুলো গেট হয় কি হয় না? যেরকম হয় কি হয় না? কি জন্য হয়? তাকে বরণ করার জন্যে প্রধানমন্ত্রী, একটা সামান্য প্রধানমন্ত্রীকে বরণ করার জন্যে সিরাজগঞ্জের রোড থেকে বগুড়া পর্যন্ত যদি 100টা দরজা হয়, তাহলে রোজাদারকে আল্লাহ এত ভালোবাসেন তাদের জন্য 70,000 তরুণ দরজা নির্মাণ করবে। জোরে খান সুবহানাল্লাহ। এখন রোজাদারেরা প্রথম দরজা যায় মনে করবে এটাই জান্নাত, বুঝছেন? রোজাদার প্রথম দরজা যায় জান্নাত মনে করে চট করে বসে পড়বে। ফেরেশতারা বলবে আল্লাহ এই 70,000 দরজা পার দিয়ে তারপরে জান্নাত। এখন এই দরজা যে হারে বসলো, এভাবে প্রত্যেকটা দরজা যদি একবার করে বসে, ওরা আসল জায়গার যাতে তো অনেক দেরি হয়ে যাবে। তা আমরা কি করব? আল্লাহ বলতেছে এই প্রথম বসেছে এটা না বুঝা বসেছে, এর পরের দরজা যখনই বসবার চাবে তখন একটা করে ধাক্কা মারবে, যখনই বসবার যাবে তখন একটা করে কি মারবে? ধাক্কা মারবে। তো এইভাবে মূল দরজা পর্যন্ত আসতে প্রত্যেকটা রোজাদারকে 70,000 বার ধাক্কা খাওয়া লাগবে। জোরে করে সুবহানাল্লাহ। আপনারা বলেন তো এই ধাক্কার মধ্যে কষ্ট আছে না মজা আছে? মজা আছে। এখন জান্নাতের দরজার কাছে যখন রোজাদারেরা আসবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে আল্লাহর পক্ষ থেকে রোজাদারকে সালাম দিবে। ধরে কারণ সুবহানাল্লাহ। কে সালাম দিচ্ছে? হ্যাঁ, কত কষ্ট! এত কষ্টের মধ্যেও না খেয়ে রয়েছে, কারণ কোনোদিন আল্লাহকে দেখে নাই, কোনোদিন জান্নাত দেখে নাই। এমনকি ইফতার সামনে নিয়ে বারবার ঘড়ির দিকে তাকায়। যদি প্রধানমন্ত্রী হাসিনা বলে যে 2 মিনিট আগে ইফতার করো, আমি তোমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করলাম, ইফতার সামনে আসে, আল্লাহর হুকুম হলো 2 মিনিট পরে আর প্রধানমন্ত্রীর হুকুম হলো 2 মিনিট আগে। আপনারা বলেন তো, আপনারা কি প্রধানমন্ত্রীর হুকুম অনুযায়ী 2 মিনিট আগে ইফতার করবেন না আল্লাহর হুকুম অনুযায়ী 2 মিনিট পরে করবেন? কতক্ষণ না কেন কার হুকুম? তাহলে ইফতার করার সময় আপনারা প্রধানমন্ত্রীর কোনো আইন মানেন না, আল্লাহর আইন মানেন। তাহলে ইফতার করার সময় যদি আল্লাহর আইন মানেন, অন্য কোনো জায়গায় প্রধানমন্ত্রীর আইন মানা যাবে না। ধরে কোন ঠিক কিনা? ইফতারের সময় আল্লাহর আইন মানবেন, আর অন্য জায়গায় প্রধানমন্ত্রীর আইন, মানুষের তৈরি আইন মানবেন, তাহলে কিন্তু রোজা কবুল হবে না। রোজার শিক্ষা হলো ইফতারের সময় যেমন আল্লাহর আইন মেনে আমরা ইফতার করি, আল্লাহর দুনিয়ায় প্রত্যেকটা আল্লাহর আইন আমাদেরকে তেমনভাবে মানতে হবে। যদি আপনাদেরকে এরকম হুমকি দেয় যে 5 মিনিট আগে ইফতার না করলে গুলি করে মারবো রে, এই কথা কন না কেন? আপনারা একটু রোজাদার যারা আপনার রোজা আছেন, যারা রোজা নাই এরা প্রধানমন্ত্রীর কথা মতো 10 মিনিট আগে 1 ঘন্টা আগেও খাবি, ওর তো রোজাই নাই। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু যারা আপনার রোজা আছেন, আপনারা বলেন তো, প্রধানমন্ত্রীর পুলিশ যদি বলে 5 মিনিট আগে ইফতার না করলে গুলি করবো রে, আপনারা কি গুলি খাবেন না ইফতার খাবেন? চিন্তার মধ্যে না, এর কথা আমি ধরতেছি না। ওই যে আপনারা বলেন তো, আপনারা গুলি খাবেন না ইফতার খাবেন? গুলি খাবেন? তাহলে ভোটের আগে
পুলিশের ভয়ে পলালেন কে? হ্যাঁ, না ইফতার খাবেন না, গুলি খাবেন। কি মুত্তাকি হয়ে গেছেন আপনারা। আর এই যে ভোট হলো, যেমন তেমন একটা ভোট হলো, এই ভোটের আগে পুলিশ প্রত্যেকটা ভালো মানুষের বাড়িতে গেল, আর ভালো মানুষগুলো বাড়ি ছাড়া সব আলুর বাগুড়ের মধ্যে লুকে থাকলো। কার ভয়ে? তো সারা বছর 12 মাসের পর এই রমজান মাস এসে আমাদেরকে বুঝিয়ে দেয় কেবলমাত্র একমাত্র আল্লাহর ভয় ছাড়া অন্য কারো ভয় করা যাবে না। জোরে কথা কন না কেন? কথা কন। ও রমজান মাসে ইফতারের সময় আল্লাহর ভয়, আর সব জায়গায় সরকার যা কয়। এক জায়গাত খানে আল্লাহর ভয় করলে হবে না ভাইজান। দেখেন আমি কি মুখ থাকি, যে যত পুলিশ আসুক র্যাব আসুক, আমার সময় না হয়, আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত, সময় না হওয়া পর্যন্ত আমি ইফতার করব না। এই যে ভয় করে আপনার রোজা রাখছেন, এই রোজা রাখার কারণে আল্লাহ তাআলা প্রত্যেকটা রোজাদারের জন্য আলাদা একটা দরজা সেট করছেন। সেই দরজার নাম হলো রায়হান। জোরে বলেন নাম কি? রায়হান। ওই দরজা দিয়ে আপনি জান্নাতে ঢুকবেন। আল্লাহ তাআলা বলতেছেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। রে রোজাদারেরা, তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সালাম। খুশি না বেজার? সঙ্গে সঙ্গে রোজাদাররা কি বলবে জানেন? অকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদ নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশাউ ফানিমা আজরুল আমিলি। এটা সবাই না, যার রোজাদার, যারা রোজাদার তারা বলবে আল্লাহ তুমি আমাকে সালাম দিয়া জান্নাতের দরজা খুলে আমাকে জান্নাতে প্রবেশ করতে বললি, আমরা জান্নাতে প্রবেশ করব, এমন বান্দা আমরা না। কারণ দুনিয়ার জীবনে তুমি আমাকে জান্নাত দিবে, এটা আমরা বহু শুনছি। বজলুল রশিদ ওয়াজ করছে, রুহুল আমিন ওয়াজ করছে, বহু বক্তা ওয়াজ করছে, নামাজ পড়লে জান্নাত, রোজা করলে জান্নাত, এই খবর আমরা দুনিয়াতেই শুনছি। আজকে আবার নতুন করে শোনার লাগবে। ফেরেশতারা কয় আল্লাহ বেকায়দা হয়ে গেল, এত ধাক্কা ধাক্কা জান্নাতের দরজা দিয়ে আসলাম, কিন্তু এরা তো জান্নাতের দরজা পায় আর ভিতরে ঢুকতে চায় না। আল্লাহ বলে ফেরেশতা তাদেরকে জিজ্ঞাসা করো, তারা জান্নাতের দরজা খোলা পাইয়া সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফাদখুলুহা মানে কি? খুলে দেওয়া হয়েছে। খালিদিন মানে চিরস্থায়ীভাবে জান্নাতে প্রবেশ করার পরেও এরা জান্নাতে কেন প্রবেশ করে না? ফেরেশতা বলে কে রে বান্দারা, তোমরা জান্নাতের দরজা খোলা পাইয়াও জান্নাতে কেন প্রবেশ করো না? এবার রোজাদার বান্দারা বলবে আমরা নবীর মুখে শুনেছি আল্লাহ নাকি বলেছেন আস-সাওমুলি ওয়ানা আজিজি বিহি, রোজা আমার জন্যে, আমি আল্লাহ নিজের হাতে তাদেরকে পুরস্কার দিব। অন্য হাদিসে রয়েছে আস-সাওমুলি ওয়ানা উজজা বিহি, রোজা আমি আল্লাহর জন্যে, আমি আল্লাহ নিজেই তাদের পুরস্কার হয়ে যাব। আজকে আমরা জান্নাতে যাবার চাই না। যে আল্লাহকে না দেখে বিশ্বাস করে সারাদিন আমরা রোজা ছিলাম, পানাহার তৃষ্ণায় কলিজা ছটফট করেছে, পানি পান করিনি, এমনকি গোসলখানার মধ্যে গিয়া দরজা বন্ধ করে দিয়েছি, নাকের উপর মাথার উপর পানি, ঠান্ডা পানি ঢাললাম, ওই পানি চোখের উপর দিয়ে, নাকের উপর দিয়ে, মুখের উপর দিয়ে, আমার বুকের উপর দিয়ে গড়ে গেল। আমার মন বলেছিল কেউ দেখবে না, একটা আবার 1 গিলাস পানি পান কর, তোর কলিজা ঠান্ডা হবে না। যে আল্লাহকে না দেখে এত কঠিনভাবে আমি তৃষ্ণার্ত অবস্থায় রোজা রাখলাম, সে আল্লাহ যদি আমার পুরস্কার হয়, আল্লাহকে না দেখা পর্যন্ত আমরা কোনো রোজাদার জান্নাতে ঢুকব না। তখন আল্লাহ বলল ফেরেশতা ওই দরজা হবে না, ওই রায়হান নামক দরজা নিয়ে আমি আল্লাহ স্বয়ং তাদেরকে জান্নাতে বরণ করে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো একটা পুরস্কার।
আর একটা পুরস্কার হলো রোজাদারের জন্য ইফতারের সময়, যেরকম কোন সময়? ইফতারের সময় একটা পুরস্কার। আমাদের বাংলাদেশে এই রোজার শেষের দিকে দেখবেন ইফতার বেশি হয়ে যায়, ঠিক কিনা বলেন? সব দল থেকে এখন ইফতার হবে, আওয়ামী লীগ করবে, বিএনপি করবে, জামাত ইসলাম করবে, অনেক দলেরা ইফতার পার্টি করবে। করবে কি করবে না? আপনারা বলেন তো, এই সত্যি করে বলেন, যারা রোজা আছেন আর যারা রোজা নাই, এই দুইজনের সামনে যদি ইফতার দেওয়া হয়, আপনারা কি বুঝতে পারেন? এই কথা কন, আপনারা কি বুঝতে পারেন কে রোজা আছে কে রোজা নাই? আপনারা বুঝতে পারেন না। দেখবেন ইফতারের সময় যে ব্যক্তি বেশি বেশি ঘড়ি দেখবে, ধরে এখন কি দেখবে? বেশি বেশি বারবার খালি ঘড়ি দেখবে, বারবার ঘড়ি দেখতেছে। আপনারা বলেন তো, মসজিদের মধ্যে ঢুইকা যে ব্যক্তি বেশি বেশি ঘড়ি দেখে, ওই ব্যক্তির নামাজের উপরে মন বেশি না কম? কথা হয় নাকি? কারণ টাইমলি মুয়াজ্জিন আছে, আকামত দিবে, জামাত হবে, ঠিক কিনা বলেন? আপনি কোন মুয়াজ্জিনের কি হুঁশ বুদ্ধি কম? টাইমলি আকামত দিবে কি দিবে না? তারপরেও বারবার দেখবেন ঘড়ি দেখে, বুঝবেন ও মসজিদের মধ্যে ঢুকছে ঠিকই, ওর নামাজের আকর্ষণ কম। আবার ইফতারকে সামনে নিয়ে যে ব্যক্তি বারবার ঘড়ি দেখবে, বুঝবেন ওই ব্যক্তি কিন্তু রোজা নেই। জোরে কান কি নাই? রোজা নেই। তো দেখবেন যারা রোজা নাই তারা ইফতার সামনে নিয়ে বসায়, আর যারা রোজা আছে তারা সামনে নিয়ে বসা। বিশ্বাস করেন, রোজাদার ব্যক্তি যখন ইফতার করবে, ওই সময় আল্লাহর পক্ষ থেকে জান্নাতে একটা নিয়ামত তার কলিজার মধ্যে আল্লাহ ঢেলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি হচ্ছে না? এটা কি আসে? দান করছে না করবি না? ঠিক আছে, দেখ, অসুবিধা নেই, দেন। অসুবিধা কি? গোরস্থানের মাহফিল, গোরস্থান উন্নয়ন করলে মাহফিল, চেপে লাভ আছে, আদায় করে 10 মিনিট আবার ওয়াজ করবো না, অসুবিধা নেই তো, সময় আছে। হ্যাঁ, না নগদ যেটা দিবে সে লেখা লাগবে, অল্প লেখা লাগবে না বেশি লেখা লাগবে, এটা আবার ঠিক লেখাই নাই, নগদ দিয়ে আবার লেখা কি? বাকি যদি কেউ দেয় তাহলে ভাইজান, আমি খলাকল মাউতা ওয়াল হায়াতা, সবচাইতে নিকটতম হলো মৃত্যু। সবচাইতে নিকটতম কি? দাউদ আলাইহিস সালামের 17টা সন্তান ছিল, 17টা সন্তান। কোন নবী? দাউদ নবী। তো দাউদ নবী একদিন চিন্তায় পড়ে গিয়ে বলতেছে, আল্লাহ, আমি মরে গেলে আমার 17 জন সন্তানের মধ্যে কে নবী বাদশাহ হবে? কারণ দাউদ নবী খালি নবী ছিলেন না, বাদশাহ ছিলেন। তো কে নবী এবং বাদশাহ হবে আমি তো বুঝতে পারতেছি না। আল্লাহ বলেন, দাউদ, তোমার 17 জন সন্তানের মধ্যে কে নবী বাদশাহ হবে? তুমি 3টা প্রশ্ন করবা, যে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে সেই নবী এবং বাদশাহ হয়ে যাবে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। এই আমার দিয়ে খেয়াল কর, কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। তো দাউদ নবী একদিন 17 জন সন্তানকে কাছে ডাকলেন, ডাকার পরে জিজ্ঞাসা করলেন, বাবা, আমার তো বয়স হয়ে গেছে, আমি যে কোনো সময় দুনিয়া থেকে চলে যাব, তা আমি চলে যাওয়ার পরে আমার এই দায়িত্ব বহন করবে কারা? তো 17 জনে হাত তুলেছে আমরা, কারণ জানে এরা খালি নবী না, খালি নবী হলে পিটন আছে, কিন্তু নবীর সাথে আমার বাদশাহী আছে, বুঝেন না? তো সবাই যখন হাত তুলছে, তো দাউদ নবী বলে, আল্লাহ, সবাই তো হাত তুললো, এখন কে নবী বাদশাহ হবে? আল্লাহ বলেন, 3টা প্রশ্ন করেন। 3টা প্রশ্নের 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর মধ্যে সবচাইতে নিকটতম কোন জিনিস? 2 নম্বর প্রশ্ন হলো, সবচাইতে দূরতম কোন জিনিস? আর 3 নম্বর প্রশ্ন হলো, কোন জিনিসের মূল্য নাই? এখানে 3টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো সবচাইতে নিকটে কোন জিনিস, আর সবচাইতে দূরে কোন জিনিস, আর সবচাইতে কোন জিনিসের মূল্য নাই। 17 জন সন্তানের মধ্যে 16 জন সন্তানই সঠিক উত্তর দিবার পারল না, কিন্তু একজন সন্তান উত্তর দিল, সুলাইমান। বলেন, সবচাইতে নিকটতম হলো মানুষের মৃত্যু। সবচাইতে নিকটতম কি? কথা কয় না, সবসময় নিকটতম কি? মানুষের মৃত্যু। তাহলে আমরা এখানে যত মানুষ এসেছি, এটা বিশ্বাস করা লাগবে, সবচাইতে নিকটতম হলো আমাদের মৃত্যু। এখন আপনি বলেন, মরার পরে 4 তলা 3 তলা 5 তলা বিল্ডিং করছেন, আপনি মরার পরে
ওই বিল্ডিংয়ের মধ্যে আপনাকে নিয়ে যাবে, না এই গোরস্থানে আপনাকে নিয়ে আসবে? এই হক কথাটা জোরে বলা লাগে ভাইজান। আমরা এই হক কথাগুলো জোরে না বলার কারণে তরমুজের দাম গেছিল কত? এই তরমুজের দাম প্রথম কত হয়েছিল? খালি আমরা ফেসবুকে লিখলাম তরমুজ হচ্ছে পচনশীল একটা খাবার। পচনশীল না? পচনশীল। খালি এক সপ্তাহ কিনেন না, এক সপ্তাহ কিনেন না। এই দেখেন জবান খুলছিলাম, এক সপ্তাহ কিনেন না। মানুষ এক সপ্তাহ কিনেনি, এখন 20 টাকা 30 টাকা টাকা দিচ্ছে। জোরে কর কথা ঠিক কিনা? জবান খোলেন না কেন? আপনি বলেন যে 4 তলা বাড়ি বানাচ্ছেন, সেই 4 তলা বাড়িতে যদি মৃত্যুবরণ করেন 4 তলা বাড়ি থুবে না এই গোরস্থানে নিয়ে আসবে? তো এখানে আশ্বাস যদি লাগে, রাসূল বলেছেন সর্বশেষে যে ব্যক্তি কবরে যাবে, কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। 50,000, 1-2 দিন না, 50,000 বছর এর থাকা লাগবে। যে বাড়ি বানাচ্ছেন সে বাড়িতে কয় বছর থাকবেন? তাই কি জানলা বানাচ্ছে, এখন আবার গরম লাগে, এসি লাগাচ্ছে। কারেন্ট গেলে শীতপাট করে, হাই রে কারেন্ট গেল রে। তাহলে গোরস্থানে জানলা নাই, দরজা নাই, এসি নাই, ফ্যান নাই, তাহলে সেই গোরস্থানের মাহফিল আল্লাহ রাস্তায় দেন। যারা দেওয়ার নিয়ত করছেন দেন, তাদের দেন। বাপ মা যাদের কবর গেছে নগদ বাকি যে যারা পারবেন আল্লাহ রাস্তায় দেন। গোরস্থানে একদিকে প্রাচীর হচ্ছে, ওইদিকে প্রাচীর হয়নি, অনেক কিছু লাগবে। শিয়াল করতে এসে গোরস্থানে মাটি খুঁড়ে আপনার বাবার লাশ দাদার লাশ তুলে লেবে গেলে চান, এই জন্য চারিদিকে প্রাচীর হবে, অনেক কিছু লাগবে। এই জন্য আল্লাহ রাস্তায় দিনের বেলায় মাহফিল করতে সবাই দেন। রমজান মাসে এটা করার কারণ কি জানেন? অন্য মাসে 10 টাকা দিলে 10 টাকার সওয়াব, আর এই মাসে 10 টাকা দিলে 700 টাকার সওয়াব, কারণ 70 গুণ বেশি সওয়াব। দেন দেন, সবাই দেন। রমজান মাসে দেওয়া মানে কি, আপনি যদি আবার লাইলাতুল কদরের মধ্যে দিলে আরও বেশি সওয়াব। বুঝতেছেন না? সবাই দেন। যারা দিবেন এই গোরস্থানে যাদের বাপ মা আত্মীয় স্বজন রাখবেন, নিজেরাও থাকবেন, এইরকম নিয়ত যারা করছেন সবাই দেন। আল্লাহর রাস্তায় দেন। আদায় যখন শুরু হয়েছে সবাই দেন। ছোট্ট একটা মানুষ 30 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন দান করে চলে যান না, চলে যায় না, আলোচনা হবে, বসেন। বুলু মিয়া 1000 টাকা দান করছে, আল্লাহ বুলু মিয়ার দানকে কবুল করেন। আল্লাহ তোমার আর একজন বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। ছোট্ট একটা থাকবে, সুন্দর একটা পরিবেশ তৈরি করতে গেলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ বানাবার গেলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। কি লাগবে? সুন্দর একটা রাষ্ট্র যদি আপনি গঠন করতে চান, তাহলে বর্তমান আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের সমাজ লাগবে। জোরে কোন কথা ঠিক কে না? আল্লাহর কোরআনের সমাজ লাগবে। তো তাহলে সেই কোরআনের মাস, পবিত্র কোরআনের মাস, আমরা সেই কোরআনের মাসে আমরা আজকে আলোচনার মাহফিলে এসেছি ভাইজান। কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের দাম হয়েছে। আপনারা বলেন তো আল্লাহ এই আয়াতের মধ্যে কি বলতেছেন? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের আগেও এই রোজা ফরজ করা হয়েছিল, মানে আমরা যে রোজা পাইছি এর আগেও কিন্তু রোজা ছিল, তবে এভাবে 1 মাস রোজা ছিল না। 1 মাস রোজা হয়েছে আমাদের নবীর কারণে। আমাদের নবীর কারণে 1 মাস রোজা হয়েছে। আর রোজার মাসের নাম দিছে রমজান মাস। আর এই রমজান মাসের দাম হয়েছে আমাদের নবীর কারণে। আর আমাদের নবীর উপরে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। আবার এই রমজান মাসের 17 তারিখে আল্লাহ তাআলা ইসলামের বিজয় দান করেছে। আপনারা বলেন তো রমজানের 17 তারিখে ইসলামের বিজয় দান করার কি বুঝলেন? রমজান মাসের 17 তারিখে একটা যুদ্ধ হয়েছে, যেই যুদ্ধের নাম হলো বদর যুদ্ধ। জোরে বলেন কি যুদ্ধ? জোরে বলেন কি যুদ্ধ? রমজান মাসে কোরআন আল্লাহ নাজিল করেছে, আবার রমজান মাসে বদর যুদ্ধ দিল। বদর যুদ্ধ দিয়া কোরআনের বিজয় হলো। কারণ মক্কায় আল্লাহ কোরআন নাজিল করেছেন। 10 বছর কোরআন নিয়ে, 13 বছর নবী কোরআন নিয়ে মক্কায় ছিলেন, কিন্তু কোরআনের বিজয় হয় নাই। একজন মুসলমান হয় আর 10 জন কাফের তাক ধরে মারে। একজন মুসলমান হয় মক্কায়, 10 জন কাফের তাক ধরে মারে। এইভাবে পিটন খাইতে খাইতে 317 জন সাহাবীর মধ্যে 17 জনকে মক্কার কাফেররা হত্যা করলো। আল্লাহ রাসূল গভীর রাত্রে কান্দের বলে, আল্লাহ তুমি যে কোরআন দিলা
যেই কোরআন মোতাবেক আমাদের চলতে হবে। যারা কোরআনের সৈনিক হচ্ছে তাদেরকে ওরা হত্যা করতেছে, তাহলে কোরআনের বিজয় কি হবে না? আল্লাহ বলেন, হাবিব, এই মক্কায় কোরআনের বিজয় সম্ভব না। কোরআনের বিজয় করতে হলে আপনাকে হিজরত করতে হবে মদিনা। আল্লাহ তাআলার রাসূল নবুয়তের 10ম বৎসরে নামাজ পাইলেন 5 ওয়াক্ত, কিন্তু নামাজ কায়েম করতে পারলেন না। হিজরতের পরে চলে আসলেন মদিনায়। মদিনায় আসার পরে মসজিদে কোবা নির্মাণ করলেন। মসজিদে কোবা নির্মাণ করে নামাজ কায়েম করবেন। নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম হবেন তিনি নেতা হওয়া লাগবে। আল্লাহ রাসূল মদিনাকে রাষ্ট্র করলেন এবং মসজিদের ইমামতি করলেন এবং সমাজের নেতৃত্ব দিলেন। আল্লাহর কোরআন অনুযায়ী চলা শুরু করলেন। খুব খেয়াল করলেন, যেই কোরআন এক সময় তেলাওয়াতের কোরআন ছিল, সেই কোরআন দিয়ে মদিনা রাষ্ট্র হয়ে গেল। মদিনা যখন রাষ্ট্র হয়ে গেল, আল্লাহ তাআলা নবীর উপরে কোরআনের আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, শুধু নামাজ পড়লে, রোজা করলে, জিকির আজকার করলে আপনি কিন্তু মদিনাকে রক্ষা করতে পারবেন না। মদিনাকে রক্ষা করতে গেলে আপনার পিছনে যারা জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে তাদেরকে আপনি সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে, সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে। খুব খেয়াল করেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সবচাইতে সুন্দর আমল কি? নামাজ পড়া, রোজা করা যদি হতো তাহলে আল্লাহ কেন বললেন, নবী গো শুধু নামাজ পড়লে হবে না, রোজা করলে হবে না, মদিনাকে যদি রক্ষা করতে চান তাহলে আপনার সাহাবীদেরকে সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে। কারণ যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করবে, আর মদিনা যখন আক্রমণ করবে আপনি দোয়া দিয়া, নামাজ দিয়া, রোজা দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না, বরং তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা লাগবে। ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। বাজানগো, বদরের যুদ্ধ হলো এই পবিত্র রমজান মাসে। আপনারা বলেন তো, বদরের যুদ্ধ রমজান মাসে হলো, এই যুদ্ধে বাতিলের পরাজয় হলো, আল্লাহ হকের বিজয় দিয়া দিল। কিসের পরাজয়? বাতিল, বাতিল পরাজয় হকের। আর বাংলাদেশে, বাংলাদেশে বাতিলের বিজয় হচ্ছে, হকের পরাজয় হচ্ছে। ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশের মসজিদের ইমাম নিয়ে ফতুয়া মারতেছে। ইমাম নিয়ে কতকগুলা খ্রিস্টানের এজেন্ট, ইহুদির এজেন্ট, কতগুলা শায়েক আছে, ওরা ফতুয়া মারতেছে তারাই পড়ে টেকা লওয়া জায়েজ নাই, এ করে টেকা লওয়া জায়েজ নাই। এখন দেখেন সবাই ঈদ করতেছে, ঈদের খরচ করতেছে, এখন যাই হুজুর তারাই পড়ায়। এখন শেষের দিকে এসে বলতেছে, একেবারে সারা মাস ধরে হুজুর আমাকে তারাই পড়াচ্ছে, তো হুজুরকে তো কিছু দেওয়া লাগে। তখন মুসলিমরা বলতেছে, এই কথা আগে বলা লাগে না, এখন আমাকে মার্কেট টার্গেট করে সব টাকা শেষ, এখন আর কি দেয়, কেউ 20 টাকা, কেউ 30 টাকা, এরকম সব টাকা জোগাড় করে হুজুর 4-5 হাজার টাকা হাতুর দিয়ে বলতেছে, হুজুর এই যে আপনি দিয়ে দিলেন। তাহলে কি হলো? যে হুজুর সারা মাস কোরআন সামনে নিয়ে আপনাদের সামনে ইমামতি করলো, আজকে রমজান মাসে সেই কোরআনের পরাজয় হচ্ছে। যারা কোরআন মানে না তারাই আজকে বিজয় লাভ করতেছে। কারণটা কি ভাই? রমজান মাসে এসে খালি ওয়াজ শুনলে হবে, সারা জীবন শোনা গেলাম। আজকের এই আমরা কিন্তু এখানে ওয়াজের প্রথমেই বলেছি আমরা কোরআনের বিজয় চাই, কোরআন বিজয়ের আন্দোলন করতে চাই। ধরে কোন ঠিক কিনা? আমার জীবনে যদি কোরআনের সমাজ না দেখতে পারি, কিন্তু আমি যে কোরআনের আন্দোলনের সৈন্যের খাতার নাম লেখালাম, নিজের বিছনায় যদি মৃত্যুবরণ করি, এরপরেও আল্লাহ তাআলা আমাকে কি করবে? বাল্লাগাহুল্লাহ মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দান আল্লাহ তাআলা শহীদদের কাতারে দাঁড় করায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমাদের সবাইকে রমজান মাসে খেলে ওয়াজ শুনলে হবে না, বাস্তবে এ কোরআনকে আমাদের গ্রহণ করতে হবে। সবাই যদি কোরআন গ্রহণ করি তাহলে আজে বাজে কেউ আমাদের ফতুয়া দিতে পারবে না। আজকে আমরা ওই যে 5 জন কানা হাতি দেখবার গেছে, 5 কানা হাতি দেখবার গেছে,
কানারা দেখবার পায়, জোরে এখন দেখবার পায়, তো তাহলে হাতি ওরা কেমনে দেখবে? 5 কানা গেছে হাতি দেখবার, একজনও চোখে দেখে না। তো এক কানা হাতির গাও লাটতেছে আর বলতেছে, হাতি তো পাহাড়ের মতো রে। হাতি এরকম গাও লাড়ে আর হাতি কিসের মতন? পাহাড়ের মতন। আর এক কানা হাতির নেয়াজ ধরা বলতেছে, এই মিথ্যাবাদী, হাতি হলো দড়ির মতন। হাতির নেয়াজ যে চিকন, হাতির নেয়াজ ধরা বলতেছে হাতি হলো দড়ির মতন। আচ্ছা, যে কানা বলতেছে হাতি পাহাড়ের মতন, কি মিথ্যা কথা কথা? উনিও সত্যি কথা কথা, কারণ হাতির দেহ লাগতেছে। আর এক কানা হাতির নেয়াজ ধরা বলতেছে হাতি হলো দড়ির মতন। আর এক কানা হাতির কান ধরে বলতেছে, তোরা দুইজনে মিথ্যাবাদী রে, হাতি হলো কুলার মতন। হাতির কান ধরে কি বলে? হাতি হলো কুলার মতন। আর এক কানা হাতির পাও ধরে বলতেছে, ভাই তোরা 3 জনে মিথ্যাবাদী, সব মিথ্যাবাদী রে, হাতি হলো থমের মতন। এখন আপনারা বলেন তো, কোনো কানা কি মিথ্যা কথা? কোনো কানা কি ঠিক কথা? কথা কয় না। হাতি কি পাহাড়ের মতন? হাতি কি কুলের মতন? হাতি কি দড়ির মতন? হাতি কি থমের মতন? তাহলে কানারা মিথ্যাও কয়নি, আবার ঠিকও কয়নি। আজকে আমাদের বাংলাদেশে এ কোরআন নিয়ে আমাদের অবস্থা হয়েছে তাই। জোরে কোন কথা ঠিক কিনা? যখন যে বক্তা আসে, ওই বক্তা যেটুকু বলে, ওই হাতি দড়ির মতন, হাতি পাহাড়ের মতন, হাতি থমের মতন। আসলে গোটা কোরআন এটা সোকাল ব্যক্তি দেখা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? একটা সোকালা ব্যক্তি যদি গোটা হাতি দেখে, ওই কি কবি যে হাতি থমের মতন? ওই কি বলবে হাতি পাহাড়ের মতন? তা আজকে আপনারা এই যে কানা হয়ে বসে আছেন, আর আমরা কতগুলো লোক আসে এরকম আজকে দড়ির ওয়াজ করলাম, মানে হাতির নেয়াজের ওয়াজ আজকে করলাম। আর একজন আসে হাতি দেহের ওয়াজ করলাম, আর একজন হাতির কানের ওয়াজ করলাম। আসলে সবই তো হাতিরই অংশ। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু পুরা কোরআন, পুরা হাতি তখনই দেখা যাবে যখন কোরআন মোতাবেক আমরা চলা শুরু করব। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআন মোতাবেক আমাদের চলতে হবে ভাইজান। এ কোরআন হলো মহান আল্লাহ একজন ডাক্তার হয়ে আমাদের জন্য ঘোষণা করেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আমি যে আয়াতে কারিমা পড়লাম এর বাংলা অর্থ কি? এ কোরআনকে মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে শিফা স্বরূপ নাজিল করছি। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আমাদের যতগুলো রোগ আছে, সমস্ত রোগের ঔষধের নাম কি? আরো জোরে কান, আল্লাহর কোরআন। এখন মনে করেন বগুড়া জেলার পপুলার একজন বড় ডাক্তার, তার কাছে আপনি গেলেন চিকিৎসার জন্য। তা আপনার সব পরীক্ষা করে ডাক্তার একটা প্রেসক্রিপশন আপনাকে দিল, দিয়ে বলল, ভাই এই যে 1000 টাকাতে প্রেসক্রিপশন নিলেন, এর মধ্যে সব নিয়মকানুন লেখা আছে, আপনি ওইভাবে চলবেন। ও এখন বাড়িতে এসে চিন্তা করতেছে, এত বড় ডাক্তারের হাতের লেখা 1000 টাকা ভিজিটে নিল, এ তো খুব দামি জিনিস রে। প্রেসক্রিপশন চুমা খায় আর বুকট ঠেকায়, আর মাঝে মধ্যে প্রেসক্রিপশন পড়ে, মাঝে মধ্যে পড়ে চুমা খায়, বুকট ঠেকায়, আবার একা দেয়। কিন্তু ওর মধ্যে যে কি নিয়ম কারণ, কি ওষুধপত্র, এগুলো একটাও কিনেও না, একটাও খায় না। তা আপনারা বলেন এর কি রোগ বাড়বি না কমবি? তো আল্লাহ তাআলা এই কোরআন আমাদেরকে প্রেসক্রিপশন স্বরূপ দিলেন যে তোমরা গিয়ে এই কোরআন পড়ো, কোরআনের মধ্যে কি নিয়ম কারণ আছে, এই নিয়ম কারণ অনুযায়ী তোমরা চলো। তাহলে বাতিল তো দূরের কথা, বাতিলের নাম গন্ধ বাংলাদেশে থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই অনুযায়ী আমাদের চলতে হবে। মারতে পারে না, আর মরলেও মৃত্যু হয় না। বিশ্বাস করেন, রমজান মাসে আপনারা তো ইফতারের সময় আফসোস করতেছেন, আরে তরমুজের দাম বেশি, ইফতারে যদি একটা তরমুজের 1 টুকরা পাতাম, আরে আজকে ইয়ার দাম, শরবতের দাম বেশি, যদি শরবত 1 গিলাস পাতাম, আরে যদি মরিয়ম খুরমা খেজুর পাতাম। এইরকম আমরা আফসোস করি, ঠিক কিনা বলেন? আপনি বলেন তো, আজকে ফিলিস্তিনের কিসের আফসোস করতেছে? আজকে ফিলিস্তিন কিসের আফসোস করতেছে? যেখানে তারাবি আছে সেহরি নাই, যেখানে রোজা আছে ইফতার নাই। আজকে ফিলিস্তিনের মুসলমান সারাদিন রোজা থাকে, ইফতার নাই, ঘাসের পাতা
জুস করে সেটা খাচ্ছে, ইফতারি করার সময় পানি পর্যন্ত পাচ্ছে না। একটা আহত হচ্ছে, তাকে হাসপাতালে চিকিৎসা দেবে ইহুদির বাচ্চারা, সেটাও করতে দিচ্ছে না। তারপরেও তারা বলতেছে, তারা রাসূলের হাদিস যে মাহাদান ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বা ইয়ারজিলাদ দুনিয়া ওয়ালা হুম আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজিলাদ দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেছেন, হাসরের ময়দানে একদল জান্নাতি মানুষ দুনিয়াতে আসার জন্য ছটফট করবে, জান্নাত থেকে দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। আল্লাহ বলবে, কেরে বান্দা, আমি তোকে সবচাইতে দামি জান্নাত দিয়েছি, জান্নাতুল ফেরদাউস। সেই জান্নাতুল ফেরদাউস থেকে দুনিয়াতে যাওয়ার জন্য ছটফট কেন করতেছিস? ওই জান্নাতি বান্দা বলবে, আল্লাহ, আমি দুনিয়াতে যাওয়ার জন্য ছটফট করার কারণ হলো লিমা ইয়ারা মিনাল কারামাতি, তোমার দিনকে গালিব করার জন্যে, ফিলিস্তিনের মাটিতে তোমার বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্যে আমি যে জীবন দিয়েছি, আমি যে শহীদ হয়েছি, ওই শহীদ হওয়ার মধ্যে যে শান্তি পেয়েছি, যে মজা পাইছি, আল্লাহ তোমার জান্নাতুল ফেরদাউসের মধ্যে সেই মজা নাই। আল্লাহ, আমি আবার ফিলিস্তিনে যাবার চাই। ফায়ুক্তাল আশারা মাররাতান, আমি কম করে হলো ওই ইহুদির বিরুদ্ধে 10 বার যুদ্ধ করব, 10 বার শহীদ হব, 10 বার শহীদ হয়ে তারপরে তোমার জান্নাতে আসব। আল্লাহ গো, জান্নাতের মধ্যে যে শান্তি নাই, বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হওয়ার মধ্যে সেই শান্তি পাওয়া যায়। ধরে কান সুবহানাল্লাহ। আজকে ফিলিস্তিনের মুসলমান এই পবিত্র রমজান মাসে শাহাদতের তামান্না নজরানা দিয়া আজকে গোটা বিশ্ববাসীকে দেখা গেল, তোমরা তরমুজ খাও, খুরমা খাও, তোমরা হরেক রকম ইফতার নিয়ে বসে থাকো, আর আমরা আল্লাহর জন্যে নিজের জীবনকে কুরবানি করতেছি। তোমরা জানো সবচাইতে সহজ মৃত্যু কি? রাসূল বলেছেন, একটা পিঁপড়া কাটা, একটা ওদের খুদি পিঁপড়া, দাই পিঁপড়া না, খুদি পিঁপড়া বলেন না, ওই খুদি পিঁপড়া কামড় দিলে আপনার যে কষ্ট হবে, একটা শহীদদের মৃত্যুর যন্ত্রণা তার চাইতেও কম। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের বাংলাদেশে শতকরা ৯৪% মুসলমান এ রমজান মাসে কি এ নিয়ত করা যায় না? এ নিয়ত করা যায় না? যেভাবে চলতেছে এইভাবে যদি চলতে দেওয়া যায়, তাহলে আগামীতে দেখবেন এবার রমজান মাসে হোলি খেলতেছে। ধরে কোন কি খেলতেছে? রমজান মাসে হোলি খেলে, ভার্সিটি রং দেওয়া দেয়, কয় আর কয় হোলি খেললে রোজার কোনো ক্ষতি হয় না। শালারা দিন দিন ইসলামকে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে যে রমজান মাসে হোলি খেলতেছে, ছেলে মেয়ে একসঙ্গে কোলাকুলি করতেছে। তারপর সাংবাদিক জিজ্ঞাসা করতেছে, আপনার কি রোজা আছেন? কয় রোজা আছি। তো হোলি খেলতেছেন? হোলি খেললে রোজার কোনো ক্ষতি হয় না। কিছুদিন পরে দেখবেন এভাবে যদি কোরআনের ওয়াজ শোনেন, কোরআন বিরোধী আন্দোলন না করেন, বেটা ঘুম পাড়বে, বাপ যা ডাক দিলে কয় আপনি বুড়া হচ্ছেন, আপনি রোজা থাকেন, আমার দরকার নাই। এই শাশুড়ি ডাক দিবে বেটার বউ বলবে, বুড়া আম্মা আপনি পাকশিক করেন, আমি চেতন পাই না, আমি রাত 1টা পর্যন্ত ফেসবুক চলাছি, আমি উঠতে পারবো না। অবস্থাখন ঠিক কেন? কথা বলেন। হ্যাঁ ভাইজান, এখানে আমাকে যখন দাওয়াত দেওয়া হয়েছে আমি তখন বলছি রোজা থেকে 1-8 ঘন্টার বেশি কথা বলা সম্ভব না। আপনারা শুনতেছেন, আমি বলতেছি, বলা যে কি কষ্ট সেটা বুঝতেছেন। এই সাইড থেকে এখন আবার এসে বলতেছে ওয়াজ করার জন্য নিয়ে যাচ্ছি, আদায় কিসের? তো রোজার মাসে ওয়াজ। যখন উঠছি তখন কয়টা বাজে? হ্যাঁ 2টা, সোয়া 2টার সময় উঠছি। এখন বাজতেছে 3:45। 1.5 ঘন্টা কথা বলেছি, আর মুখত কোনো রসপম কিছু নেই। এখন যদি বলি 1 গ্লাস পানি খাই, দিবেন? দিবেন? গুলি করলে ইফতার করবি না, আর আমার মুখত বলে পানি দিবি। হুজুর মরা দেখলে রোজ অবস্থায় মরা ভালো। তোর এখন কথা ঠিক না। তো যাই হোক, কলজা টলজা শুকে গেছে, যা বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি কারো মন চায় যে আমরা দান করব নগদে বাকিতে, তাহলে কাগজ কলম আছে, আপনারা এখানে লিখে দিয়ে যেতে পারবেন। এ পর্যন্ত 100 কত জনের কবর হচ্ছে এখানে? হ্যাঁ, 100 জনের হচ্ছে, 100 পার হয়ে গেছে। তার মানে পুরাতন গোরস্থানে আর কি। অনেক বিশাল জায়গা, আপনারা অনেকেই থাকবেন এখানে। দেন দেন দেন, দিবে দিবে, ওটা বলা লাগে না তো, ওটা কতগুলো লোকের এমনি টেকনিকে কাজ করা লাগে। আপনার দেন, ভিতরে যান, সবাই দিবে। 10, 20, 50, 100 টাকা যে যা পারে, মোনাজাতের আগে আল্লাহর রাস্তায় একটু দিয়ে দেন। দেন, সবাই দান করেন, সবাই দেন। আপনাদের মধ্যে মাথার টুপি খোলেন না কেন? টুপি করে আদায় করেন, শক্ত টুপি নাই। যারা সিমেন্ট দেবেন লিখে দেন, সিমেন্ট দেবেন। কাজ যখন শুরু হবে তখন সিমেন্ট দেবেন। এই গোরস্থানে সব ওদিকে। আপনি দিচ্ছেন কিছু? আপনি কিছু দিচ্ছেন? দিচ্ছেন? আচ্ছা, সেটা দেখুন। সে সামনে নির্বাচনে যাচ্ছেন তো? হ্যাঁ, 25-এ যাবেন তো? এই 25, এটা তো 24। হ্যাঁ, ইনশাল্লাহ। তো এই জীবন তো আল্লাহ যেন সম্মানের মালা পরায় দেয়। জোরে কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা। কেউ ওঠেন না ভাই, জানা অনেক টাইম আছে, আসরের অনেক টাইম আছে। মোনাজাতের পরে যায় উযু করে আরামে নামাজ পড়তে পারবে, অসুবিধা নেই, অসুবিধা নেই। আমি 3টার সময় উঠতে চাইছিলাম, তো আমি এখানে এসে বসে আছি। বলে হুজুর আগে ভাগে ওঠেন, আগে শেষ করবেন, অসুবিধা নেই। হ্যাঁ, দানের পর্ব শেষ হয়ে যাবে। মাশাআল্লাহ। জি, বাবা অসুস্থ, সুস্থতার জন্যে 5,000 টাকা, 5,000 টাকা সর্ববেশি দান করেছে আল্লাহ। বাবাকে সুস্থতা দান করে দেন। অসুস্থ বাবার জন্য দান করেছে। দাদা দাদি যারা কবরে গেছে, আল্লাহ এ দানের ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আর একজন 100 টাকা দান করছে। এই গামছালিয়া ভিতরে আর একজন দাঁড়ান না কেন? এই সাইডে দাঁড়ান, গামছা লাগবে না, যারা হাতে দিতে। জি, মায়ের জন্য দোয়া চাই। আরে মায়ের জন্য দোয়া চাই। 2,000 টাকা দান করেছে আল্লাহ। মা কি মারা গেছে? আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। আরে রমজান মাসে কবরে যারা আছে তারা খুব শান্তিতে আছে, বুঝলেন? আমরা খালি দিন গুনতেছি, কবে ঈদ হবি, কবে ঈদ হবি। ঈদের চাঁদ উঠলে আমরা খুশি হই। আরে দিকে নষ্ট হয়ে যায়। আর রমজান মাসে যেটা দিবে ওইটা ইনশাল্লাহ 70 গুণ। রমজান মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসে একটা ফরজের সমান সওয়াব হয়ে যায়। হ্যাঁ, সবাই দেন। ছোট্ট বাচ্চা দান করেছে 100 টাকা। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লাম। দোয়া করে দিলাম। আদায় আছে, আদায় যারা দিবে এমনি দিবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, পবিত্র রমজান মাসে রোজা থাকা অবস্থায় আল্লাহ তোমার হাজারো রোজাদারকে সঙ্গে করে নিয়া আল্লাহ পবিত্র রমজানের উপরে এবং কোরআন বিজয়ের আন্দোলনের উপরে আল্লাহ তোমার কোরআনের গুরুত্ব নিয়া, নেক আমল নিয়া আল্লাহ যে আলোচনা করেছি, আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ গোরস্থানের মধ্যে মাহফিল, আল্লাহ 100-র উপর কবর এই গোরস্থানে রয়েছে।
আল্লাহ গোরস্তা উন্নয়ন কল্পে রমজান মাসে তারা মাহফিল দিয়েছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকে রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবেনী কেরাম, তাবেনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলে আরো আফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দখনি মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ রমজান মাসের ওসিলায় বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ নামুট গুরুস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ গোরস্থান উন্নয়ন কল্পে নগদে বাকিতে আজকে অনেক দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে আল্লাহ জান্নাতের বিনিময়ে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা যারা কষ্ট করে মেহনত করে আজকের আয়োজন করেছে আল্লাহ তাদের সকলকে কবুল করে নেন। আল্লাহ রোজা কবুল করেন, সেহরি কবুল করেন, ইফতার কবুল করেন, তারাবি কবুল করেন। আল্লাহ দেখতে দেখতে শেষ হয়ে গেল রমজান মাস। আল্লাহ রহমত মাগফিরাত নাজাতের মাসে তুমি যদি আমাদেরকে মাফ না করো আমরা কোন মাসে মাফ পাব? আল্লাহ তোমার দরবারস করি আমাদের সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ গোরস্থানকে কবুল করে নাও। আল্লাহ যত সমস্যা আছে গোরস্থানে সব সমস্যা আল্লাহ তুমি দূর করে দিও। আল্লাহ আল্লাহ মিলেমিশে মহব্বতে সকলে দুনিয়াতে বসবাস করবে, আবার মৃত্যুর পরে মিলেমিশে সবাই একই গোরস্থানের মধ্যে থাকবে। আল্লাহ আল্লাহ রাসূল বলেছেন সম্মিলিত গোরস্থান খুব ভালো, এটা রাসূল নিজে জান্নাতুল বাকি তৈরি করে দেখায় দিয়েছেন। আল্লাহ নামুট গ্রামের লোকেরা সবাই মিলে এক জায়গায় মৃত্যুর পরে থাকতে চায়। আল্লাহ তাদের এই থাকাটাকে তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ গোরস্থানের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য আল্লাহ সকলকে কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা যারা আলোচনা শুনেছেন আল্লাহ তাদেরকে মাফ করে দাও। সবাই একটু দোয়া করি। ফিলিস্তিনের মুসলমানের সামনে ঈদ, আমাদের তো ঈদ আসবে, ফিলিস্তিনের মুসলমান ঈদের দিনে কি হবে? আল্লাহ ফিলিস্তিনের মুসলমান ঈদের দিনে তুমি বাইতুল মুকাদ্দাসকে বিজয় করে দাও। আল্লাহ 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 ছোট ছোট বাচ্চারা ঘাসের লতা পাতা খায়, আল্লাহ হাসপাতালে চিকিৎসা পর্যন্ত হচ্ছে না, এত কষ্টের মধ্যে ফিলিস্তিন আছে। আল্লাহ তুমি কাবা ঘর আব্রাহা বাদশাকে আওয়াবিল পাখি দিয়ে ধ্বংস করেছো। আল্লাহ তুমি তো সে আল্লাহ আছো, তোমার বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করার জন্যে ইহুদি শয়তানদেরকে পৃথিবীর মানচিত্র থেকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।